ও হালকা একটা লাফ দিল, বলটাকে বুকে নিয়ে খুব আরামে থামালো। তারপর পায়ের উপরের অংশ দিয়ে বলটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিল। মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা কোচ বারবার চিৎকার করছিল, নিজের পাড়ার ফুটবল খেলিস না। কিন্তু ছেলেটা নিজের পরিচয় কখনোই ছাড়তে চায়নি। ও প্রথম খেলোয়াড়কে খুব সহজেই কাটিয়ে গেল, তারপর দ্বিতীয় জনকেও পেছনে ফেলে দিল। এরপর ও বলটাকে শূন্যে ছুড়ে দিল, আর পরের মুহূর্তেই শূন্যে লাফিয়ে এমন একটা জোরদার বাইসাইকেল কিক মারলো যে বলটা আকাশে সুন্দর একটা বাঁক নিয়ে সোজা গোল পোস্টের ভেতরে ঢুকে গেল। পুরো স্টেডিয়াম কয়েক মুহূর্তের জন্য একদম চুপ হয়ে গেল। তারপর কোচ রাগে ছেলেটাকে নিজের কাছে ডাকলো। ছেলেটা ভাবলো এবার আবার বকা খেতে হবে, কিন্তু এবার কোচ শুধু এটাই বলল, আরেকবার করে দেখা। সেদিন থেকেই পুরো মাঠ হয়ে গেল পেলের। এর কিছুদিন পরেই পেলে ব্রাজিলের জাতীয় দলে জায়গা পেয়ে গেল। কিন্তু দলের ট্রেনিং ক্যাম্পে পৌঁছাতেই হেড কোচ পরিষ্কার বলে দিল, আজকের পর নিজের পাড়ার ফুটবলের কোনো ট্রিক দেখানো যাবে না। এই কথা শুনেই পেলে ভেতর থেকে যেন ভেঙে পড়ল। যে স্টাইল ওকে বাকি সবার থেকে আলাদা করে তুলেছিল সেটাই ছেড়ে দিতে বলা হচ্ছিল। এখনো বুঝতেই পারছিল না ফুটবল খেলবে তো কিভাবে খেলবে। প্রতিদিন ওর ভেতরের আত্মবিশ্বাস কমতে থাকলো। শেষে একদিনও ঠিক করলো নিজের মনের কথা শুনবে আর আবার সেই পুরনো স্টাইলেই খেলবে। কিন্তু ততদিনে ওর আত্মবিশ্বাস প্রায় শেষ হয়ে গিয়েছিল। নিজের পছন্দের ড্রিবলিং করার সময় ওর ব্যালেন্স নষ্ট হয়ে গেল, খুব খারাপ ভাবে পড়ে গেল আর ওর হাঁটুতে মারাত্মক চোট লেগে গেল। ওদিকে বিশ্বকাপ শুরু হতে চলেছিল। চোট থাকা সত্ত্বেও কোচ ওকে সাবস্টিটিউট প্লেয়ার বানিয়ে নিজের সঙ্গে নিয়ে গেল। এরপর ব্রাজিল দলের সঙ্গে খুব খারাপ কিছু ঘটলো। শুরুর কয়েকটি ম্যাচেই দলের 3 জন প্রধান খেলোয়াড় চোট পেয়ে মাঠের বাইরে চলে গেল। এখন আর অন্য কোনো উপায় বাকি ছিল না। শেষমেশ পেলে মাঠে নামার সুযোগ পেয়ে গেল। এটাই ছিল ওর জীবনের প্রথম বিশ্বকাপ ম্যাচ। মাঠে নামার কয়েক মিনিট আগে ও এতটাই ঘাবড়ে গিয়েছিল যে ওর বমি হতে শুরু করলো। তখন কোচ ওর হাত ধরে ওকে মাঠ পর্যন্ত নিয়ে গেল। স্টেডিয়াম হাজার হাজার দর্শকে ভরা ছিল আর কোটি কোটি মানুষ টিভিতে ওকে দেখছিল। জীবনের সবচেয়ে বড় সুযোগ সামনে, চারপাশে সব চোখ ওর দিকেই ছিল। কিন্তু ওর মাথায় বারবার শুধু একটাই কথা ঘুরছিল, এটা পাড়ার ফুটবল খেলা নয়। ম্যাচ শুরু হতেই পেলে নিজের টিমমেটদের সহজ পাঁচটাও ঠিক মতো দিতে পারছিল না। প্রতিপক্ষের শক্তিশালী খেলোয়াড়রা বারবার ওকে ফেলে দিচ্ছিল। মাত্র 17 বছর বয়সে ওর আত্মবিশ্বাস প্রায় পুরোপুরি ভেঙে গিয়েছিল। ঠিক তখনই সবকিছু বদলে গেল। ওর নজর পড়ল স্ট্যান্ডে বসে থাকা মনমরা ব্রাজিলের ফ্যানদের ওপর। ঠিক সেই একটা মুহূর্তই ওর ভেতরে ঘুমিয়ে থাকা যোদ্ধাকে জাগিয়ে দিল। ওর ভয় শেষ হয়ে গেল। এখন ওর ভেতরে শুধু বিশ্বাসটাই বেঁচে ছিল। পেলে শেষ পর্যন্ত নিজের পাড়ার ফুটবল দেখাতে শুরু করে দিল। একে একে সব খেলোয়াড় ওর সামনে অসহায় হয়ে পড়ল। ওর অসাধারণ ড্রিবলিং আর দুর্দান্ত ব্যালেন্স দেখে সবাই অবাক হয়ে গেল। এরপর দুর্দান্ত টিম ওয়ার্কে ব্রাজিল বলটা আবার ছিনিয়ে নিল। জোরদার আক্রমণ করে গোল শোধ করে দিল। সেই একটা গোলই পুরো দলে নতুন প্রাণ ঢুকিয়ে দিল। এরপর ব্রাজিল দল একদম বদলে গেল। প্রত্যেক খেলোয়াড় খোলা মনে খেলতে শুরু করলো। সবার মুখেই হাসি ফিরে এলো। এরপর ম্যাচের শেষ মুহূর্তে পেলে আরেকটা স্মরণীয় গোল করলো আর ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করলো। জীবন আপনাকে বদলানোর হাজারটা চেষ্টা করবে, কিন্তু আপনি যদি নিজের আসল পরিচয় না ছাড়েন তাহলে দুনিয়া একদিন আপনাকে চিনতে বাধ্য হয়ে যায়। পেলে আজ যেই দুনিয়াতে নেই।